মা আজকে ডিম অমলেট করছে। এর মধ্যে দিয়েছে গাজর, ধনেপাতা, বিন, লঙ্কা, সমস্ত কিছু দিয়েছে আজকে। কালারটাও বেশ সুন্দর লাগছে। আদা জিরে বাটা, আদা জিরে বাটাও দিয়েছে এর মধ্যে। স্পাইসি গাজরে ভিন ডিমের মামলেট হবে। স্পাইসি গাজরের ডিমের মামলেট, দেখতেও খুব কালারটাও বেশ সুন্দর লাগছে। আর আমাদের এখানে কড়াইটাও এখন তেল দিয়ে দেবে, রিফাইন তেল, তাই তো? দারুণ, অসাধারণ। আর আজকে ওয়েদারটাও বেশ তেমন একটা ভালো না, কারণ ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। তো ভাবছি না আজকে হয়ে যাক ডিমের মামলেটটা। আগে খেয়েছি সেরকম ডিমের মামলেট? এই প্রথম খাচ্ছি ডিমের অমলেট। আমরা জাস্ট দিয়ে দেবো, আমাদের কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবে। আমরা এখানে সাদা তেল ইউজ করছি। এখানটা আমরা সাদা তেল ইউজ করছি। আমরা এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ঘুরিয়ে নিই কড়াইতে। জাস্ট আমরা এখন দিয়ে দেবো এইখানটা। কালারটাও খুব রং হয়ে এসেছে। বাহ, দারুণ লাগছে দেখতে একদম। আমরা এখানে পুরোটাই ঢেলে দিয়েছি। কটা ডিম নিয়েছিল এখানে? চারটে ডিম নিয়েছিলাম এখানটা। দেখতে পাচ্ছেন একদম খুবই স্পাইসি। লবণ হলুদ সব দিয়ে তারপরে গুলিয়ে নিলাম সবজি। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। খেতেও মজা লাগবে, খালি দেখলে হবে। দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু একদম অসাধারণ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা পরে চলতে হবে ভাই, দারুণ লাগছে। আপনারা অবশ্যই ভিডিওটা দাঁড়ান। দারুণ লাগছে দেখতে, কিন্তু ঢাকা কুপির ব্যাপার আছে না? হ্যাঁ, এখন ঢাকা দেব। এখন জাস্ট আমরা একটু ঢাকা দিয়ে রাখলাম এই 1 মিনিটের জন্য। চলুন তাহলে এবার আমি ঢাকনাটা তুলে নিই, দেখি কেমন হলো। বেশ দারুণ লাগছে দেখতে। এখন আমি উল্টে নেব। জাস্ট একটু উল্টে নিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব, কারণ বিন গাজরটা একটু সিদ্ধ হবে। আমরা এখানে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চলুন তাহলে এখন আমরা তুলে নিচ্ছি ঢাকনাটা, দেখি আমার ডিমের মামলেটটা কত দূর কি হলো। বাহ, গন্ধ পাচ্ছিস ডিমের মামলেটের? মশলা গন্ধ পাচ্ছিস? এখন কি আমি কাটবো পিস করে? খাবি তো পিস? দেখুন এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন 4টে ভাগ করে নিলাম, 4টে পিস। আমার গাজর বিন সিদ্ধ হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। আপনারাও এইভাবে তৈরি করে খান, মজা পাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে সাবস্ক্রাইবও করে রাখবেন। হ্যাঁ।